ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা। আজকে তোমাদের করাবো ক্লাস 9-এর কোষে থেকে 14-এর বাকি দুটো সম্পাদ্য 7-8। এই 7 নাম্বারটিকে একটি চতুর্ভুজের এ বি সি ডি আঁকি, যার এ বি বাহুর উপর এ ডি ও বি সি লম্ব এবং এ বি সমান 5 সেমি, এ ডি সমান 7 সেমি ও বি সি সমান 4 সেমি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি, যার একটি কোণ 30 ডিগ্রি। তো প্রথমে আমাকে কি করতে হবে, এ বি বাহুর উপর এডি আর বিসি লম্ব অঙ্কন করে নিতে হবে। দেখো প্রথমে কি করতে হবে, আমার এই যে এ বি বাহুর দৈর্ঘ্য আছে, এ বি বাহুর এই 5 সেমি দৈর্ঘ্যটা নিয়ে আমরা কি করব, এই যে কোনো ব্যাসার্ধের একটা দৈর্ঘ্য আগে টেনে নিয়েছি, এই দৈর্ঘ্যের মধ্যে এখানে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এবার কি করব, যে কোনো দৈর্ঘ্যের আমরা কি করব, দুটো 90 ডিগ্রি এঁকে দেব, ব্যাসার্ধ দিয়ে 90 ডিগ্রি এঁকে নেব। তো এখানে লম্ব আঁকার জন্য 90 ডিগ্রি এঁকে নেব, এখানে বসিয়ে এবার এখানে কেটে নেব, আবার এখানে বসিয়ে এখানে আবার উপরও কেটে নেব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব। একই রকম এখানে বসিয়ে এদিকে কেটে নেব, কেটে নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে নেব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব বা প্লাস উপরে কেটে নেব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর স্কেল দিয়ে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে নেব। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। এটা কত আমার 5 সেমি, আর এটা হচ্ছে কত এ আর বি। এবার এ বির উপর আমার দুটি লম্ব অঙ্কন করা হয়ে গেছে। এবার বলছি এডি হচ্ছে 7 সেমি আর বিসি হচ্ছে 5 সেমি। এবার কি করব, বিসি এর এই যে মাপটা, এই মাপটা নিয়ে নিব। মাপটা নেওয়ার পর এবার এখানে বি বিন্দুতে বসিয়ে উপরে কেটে নেব। কেটে নেওয়ার পর এবার এডি এর মাপটা নেব। এবার এডি এর এই মাপটাই নিয়ে নিচ্ছি। মাপটি নেওয়ার পর এবার এই বিন্দুতে বসিয়ে এই উপরে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিচ্ছি। এ বি এটা হচ্ছে কি আমার সি, এটা ডি। এবার বি আর ডি আমি যুক্ত করে দিব। বিডি যুক্ত করে দিলাম। এবার বিডি এর মাপটা নিয়ে নিব। মাপটা নেওয়ার পর সি বিন্দুতে বসিয়ে এদিকে কেটে নিব। আবার এদিকে বিসি এর মান নিয়ে বি বিন্দুতে বসিয়ে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু টেনে দিব। এবার এডি এর যে মান 7 সেমি আছে, সেই মানটি আবার নিব। নেওয়ার পর এখান থেকে দেখো এখানে কাটা আছে, এবার এখানে কেটে নিব। আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। আবার এখানে বসিয়ে এখানে কেটে নিব। এবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু দাগ টেনে দিব।
এবার দেখো এই বাহুর সমান্তরাল এই বাহুর সমান্তরাল অঙ্কন করেছি। এবার কি করব, এখানে আমাকে 30 ডিগ্রি অঙ্কন করতে বলেছে। দেখো যে ত্রিভুজ অঙ্কন করবো তার একটি কি হবে, কোণ হচ্ছে 30 ডিগ্রি। তো যে কোনো ব্যাসার্ধের মাপ নিয়ে যদি এখানে কাটো সেটা হবে কি আমার 60 ডিগ্রি। এখান থেকে এতটুকু কি আছে 60 ডিগ্রি, এটা অর্ধেক করে দিলে আমি 30 ডিগ্রি পেয়ে যাব। তো এখানে বসিয়ে এখানে একবার কেটে নিব, আবার এখানে বসিয়ে এখানে কেটে নেব। কেটে নেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। আমার 30 ডিগ্রি। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। তৈরি হয়ে গেল কি আমার একটা ত্রিভুজ। এটার নাম দিব ই, এটার নাম দিব এফ, এটার নাম দিব জি। দেখো এই দিয়ে আমার কত 7 সেমি, 7 সেমি, বিসি 4 সেমি, 4 সেমি, আর এটা টোটালটা হচ্ছে আমার কত 90 ডিগ্রি, 30 ডিগ্রি, এতটুকু হয়েছে আমার 30 ডিগ্রি, আর এতটুকু হয়েছে কত আমার 90 ডিগ্রি। এখানে লিখব সুতরাং এ বি সি ডি চতুর্ভুজের সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ হলো এ ই জি। এ জি ই, যার জি এ ই কোণ জি এ ই সমান সমান 30 ডিগ্রি। 8 নম্বরে এ বি সি ডি ই যে কোনো একটি পঞ্চভুজ অঙ্কন করি ও তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি যার একটি শীর্ষবিন্দু ছি। তো যে কোনো মাপের কি একটা পঞ্চভুজ অঙ্কন করবো। পঞ্চভুজ বলা হয় যার 5টি বাহুর দৈর্ঘ্য কি থাকবে, সমান থাকবে, তাকে বলা হয় পঞ্চভুজ। তো আমি বা আলাদাও হতে পারি, কিন্তু 5টি বাহু থাকতে হবে, তাকে কিন্তু পঞ্চভুজ বলবো। তো আমি 3 সেমি একটা মাপ নিয়েছি, সেই মাপটা নিয়ে আমি এখন কিন্তু একটা পঞ্চভুজ তৈরি করব। তো এই মাপটা নিয়ে আমি একটু মাঝখানের দিকে বসিয়ে একটা যে কোনো সরলরেখা নিয়ে নিচ্ছি, সেখানে বসিয়ে এখানে একবার কেটে নিব। আবার কি করব, উপরে কেটে নিব, আবার এই দিকেও উপরে কেটে নিব। কেটে নেওয়ার পর এখান থেকে বসিয়ে এখানে কেটে নিব, আবার এখান থেকে বসিয়ে এখানে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার স্কেল দিয়ে এই মানে কম্পাস যেখানে বসিয়েছি সেই বিন্দুর থেকে এই ক্রস চিহ্ন এটাকে যুক্ত করে দিব। আবার এখানে যে কম্পাস বসিয়েছি যে বিন্দুতে, এই বিন্দুর থেকে কম্পাস বসানোর বিন্দুর থেকে এই ক্রস চিহ্নের সাথে আমি কি করব, এটাকে যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এই দুটোকে আমি এই বিন্দুর থেকে, যেহেতু আমি কম্পাস বসিয়েছি এখান থেকে, এটাকে আমি কি করব, পেন্সিল দিয়ে যুক্ত করে দিব। এখানেও একই রকম কি করবো, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমি পেন্সিল দিয়ে যুক্ত করে দেব। তাহলে কিন্তু আমার তৈরি হলো একটি পঞ্চভুজ। এবার এই পঞ্চভুজের এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব, এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব, আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। যুক্ত করে দেওয়ার পর এইবার এই বাহুর দৈর্ঘ্যটা নিয়ে নিব। নেওয়ার পর এখানে বসিয়ে এদিকে কেটে নিব। আবার এই বাহুর মাপটি নিয়ে এখানে বসিয়ে এখানে কেটে নিব। একই রকম এই বাহুর মাপের দৈর্ঘ্য কিন্তু আমার সমান। তো এখানে বসিয়ে আমি কেটে নিচ্ছি এদিকে। এই বাহুর মাপটি নিয়ে নিব আমি।
মাপ নেওয়ার পর এখানে বসিয়ে এখানে কেটে দেব। কেটে দেওয়ার পর এই বিন্দুর সঙ্গে এই ক্রস বিন্দু যুক্ত করে দিব। একই রকম এই বিন্দুর সঙ্গে এই ক্রস বিন্দু যুক্ত করে দিব। এবার দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। আবার এই বিন্দুর সঙ্গে এই বিন্দু যুক্ত করে দিব। আর এটার নাম দিয়ে দেব সি, বি, এ, এটা হচ্ছে আমার ডি, আর এটা হচ্ছে ই। তারপরে এটার নাম দেব এফ, এটার নাম জি, এটা দিয়ে দেব আই। তাহলে আমার কিন্তু পঞ্চভুজ তৈরি হয়ে গেছে। এবার এখানে লিখব, দেখো এখানে ত্রিভুজ কোনটি, সি এইচ আই, এটা কিন্তু আমার ত্রিভুজ। আর এই যে এ বি সি ডি ই, এটা কিন্তু আমার পঞ্চভুজ। দ্বারা এ বি সি ডি ই পঞ্চভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ হলো সি এইচ আই।